নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদে তো আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা দেখেন, আজকে সূর্য উঠে গেছে। সকালবেলা সূর্যটা একটা ঝিলিক দিয়ে উঠছে। দেখতে এই আবহাওয়াটা দেখতে খুব ভালো লাগে। সকালবেলা আবহাওয়াটা হালকা হালকা কুয়াশা, তার মধ্যে আবার রোদ উঠছে। এদিকে আমার শাশুড়ি মা ই করতেছে, ফুল তুলতে এসে। মা আমার সাথে সকালবেলা উঠতে গেছে, উঠছে টুকটাক কাজ আছে অনেক, তো করলে দেরি হয়ে যাবো। তাই আমার সাথে সকালবেলা উঠে উঠে কাজটার সারে আজকে আমি পূজা দিই নেই, তাই মাই আজকে পূজা দিব। বৃহস্পতিবার গড়ব হইব। গেন্দা ফুল তুলে নিচের দিয়ে তুললেন, নিচে নিচে যেটি আছে এটি তুললেন, এটি পরে পায়ের সাথে বাজে। এই গাছের ফুল দিতে ফুটতেছে, এটি ফুল না কিন্তু এটি ভিতর দিয়ে পাতার উপরে দিয়ে হয়, এই যে গুঁড়াটি এটির ভিতরে হইব আর কি, গুঁটো হইব, গাছের গুঁটা বীজ তৈরি হইবে এটির ভিতরে। ফুলের গাছও কেমন মজে যেতেছে গা, এটি আর কয়েকদিন পরে গাছ উগড়ে ফেলায় দেন লাগবো। যে ফুল আছে এটি তোলা শেষ হলে তো গাছও তুললে ফেলানি লাগবো। পরে আবার নতুন সারা গজালে পরে আবার সুন্দর মতো রুইয়া দেন যাব। ওইসে আর তোলার লাগতো না। কতরি ফুল এদিক দিয়ে আমি রেখে দিতাম। গাছে থেকে ফুল তুলে যখন পুজো দিতাম, পুজো দেওয়ার পরে আমি আস্তে আস্তে ফুল আর কি এমনি কিনা দিয়ে চিত্রে থইতাম। দেখেন ফুলের চারা গজে গেছে, আরও আছে ওই যে এদিকে হইতেছে ছোট ছোট। এবার করে ফুলের চারা অনেকটা ফুলের চারা হইবে। পরে মনে করেন খেত সাফ করে পরে আর কি সারাটি এক এক জায়গায় লাগা নিয়ে যাবে। পরে আবার সামনে শীতে আবার যদি সুন্দর মতো যদি হাজার গেন্দার ফুল হয় আর কি। ধনিয়া পাতা দিয়ে সুন্দর হইতেছে। এমনি এই যে উপরে দিয়ে যে ফুলের মতো যে উপরে দিয়ে সবচেতেছে এটির থেকে গোটা হইব। তারপর আবার এই গোটারে যদি শুকায় এটি সেচে দিলে আর ধনিয়া পাতা গজাইব। এখন আমি ধনিয়া পাতা তুলি না, কারণ আমি আগে তো 2 দিন ঘরে ঘরে তুলতাম, ওইতে আর সময় দিতাম না। ওখানে ফুল ওখানে ধনিয়া পাতা তুলি না, যাতে একসাথে যাতে বন্ধ হয়। একটা গাছের থেকে কিন্তু অনেকটা হয় আর কি, শিকড় হয়ে যায়। বনের লাশের উপরে দেখেন কুকুরটা, ওই এদিকে তার শোয়ার জায়গাটা খুব ভালো হয়েছে। কিন্তু যখন নামার সময় বন একেবারে গড়ে গড়ে পড়ে যায়। এটা রাঙাদার আর খেরে লাশ দিছে। আমরা একটু সামান্য জায়গা আছে পিছনে, এই জায়গাটা আমাদের খেরে লাশ দিছে। আর তো তারা লাশ ধর নেই গিয়া যে জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে গরমে দিলছে। আর কুত্তাটার অবস্থাটা দেখুন, হ্যাঁ দেখি এমন শুরু করছে, এখান থেকে নামলে অনেক ঘরে ঘুরে যায়, মনটা ঘুরে যায়। কার কার শিমুল ফুল পছন্দ কমেন্টে জানাবেন। আমার তো খুব শিমুল ফুল ভালোই লাগে। ছোটোবেলায় এই শিমুল ফুল দিয়ে কত খেলছি, এই ফুলটি দেখলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আজকে আমি সকালবেলা আর কি শুরু করলাম আর কি, জানি না কেমন হইতেছে, কিন্তু দাদা বা দিদি ভাইরা যদি আমার ভুল হয় আপনারা ক্ষমা করে দেবেন। যেমন ঈশ্বর বাপ কয় আর কি, কয় তুমি একটু একটু করে চেষ্টা করো। মানে হ্যাঁ তো একটু লেট করে দেরি করে উঠে আয়ে সকালবেলা রাত্রেবেলা আয়ে অনেক দেরি করিয়া
মানে সকালবেলা উঠতে দেরি হয় আর কি, তাই আমি আজকে একটু শুরু করলাম। মা যেমন ঠাকুর পূজাটা দিয়ে দিতেছে, আমি কিছু তেলে একটু ভিডিওটা আমি একটু শুরু করে দিই। তো দাদাভাই দিদিভাই না, আমার ভুল হলে আপনারা ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন। প্রথম শুরু করছি তো ঈশ্বর বাসে হয় না, দেখা যায় আইসে। ঘুম ভাঙছে তোমার? আজকে তো আমি শুরু করছি ভিডিও, তোমার কাছে কেমন লাগবো? তোমার কাছে ভালো যদি না লাগে তাহলে তো দাদা ভাই দিদি ভাইয়ের কাছে ভালো লাগতো না। তুমি একটু দেখো, যেমন ফার্স্ট একটু টুকটাক করছি আর কি। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, সীমা আজকে শুরুটা করছে, আপনারা দেখেন যে খুব ভালো লাগবো। সীমারও তো শিক্ষার আছে, আস্তে আস্তে তো একটা মানুষ পারে। আপনারা উৎসাহ দেন, যে আপনার কাছে অনুরোধ। গাছে তো কি হচ্ছে? তুলো যা আছে বারিশ তুলো। মানুষের গাছও না সীমা, দেখি কত সুন্দর সুন্দর টমেটো। এটি কি আর থেকে এটি ইয়া দেয়, ওষুধ দেয়, ওষুধ দেয়, ওষুধ দেয়। আমরাটা তো তোমার এমনিতেই এটা স্বাদেই থাকবো একরকম, আর বাজারেরটাই থাকবো একরকম। আস্তে আস্তে এই বাঙ্গন গাছটা ইয়ে করবো। ওই নিচের জন্ডাটা অন্যাল্লা বুঝছো, গাছটি পাবে উগরাইয়া কেন অন্য কিছু দিয়ার লিব, জায়গাটা ফাঁকা হয়ে যাব। দেখছো একটা জিনিস লক্ষ্য করে সীমা, আমরা গাছ কত মোটা একটা, আস্তে আস্তে মোটা হয়ে পড়বা চিকন লম্বা লম্বা বেগুন হইতেছে। আর কাল্লা জলটা দেও নে বুঝছো, এই যে এটা তাক 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 না তুললে একটু বড় হইব, একটু বড় হইব। কাল আমি মেলা দিয়ে লুই দেয়া জলের মধ্যে ভরে আছে, নিচে দিয়ে হয়েছে, উপরেও তো নাই। কেমন হয়ে গেছে এখন তো জল দিছি, অনেক দেখা যাক কি হয় না হয়। হ্যাঁ এডি টাটকা আছে, ফ্রেশ। নিজের ক্ষেতে টাটকা সবজি তুলনের মজাই তো আলাদা। এডি তো আর কয়দিন ধরে তুলতেই হতাম না, শেষ শেষের শেষের সিজন, শেষের পর্যায়ে কি তা শেষে এডি শেষে আজকে তুলে তো শেষই, আজকে তুললেই শেষ, আর দেখানে যেত না। টমেটো আবার ফির 1 বছর পরে, 1 বছর পরে আবার একটা মনে হয় আপেলের ইয়ের মতন, আপেলের মতন। হ্যাঁ মিষ্টি বড়ই আপেল কত কিছু। কাঁচা মরিচ তুলবা না, কালকে সময় তুলে দিয়ে একটু ভাগছে। এদি তো এই গাছটা উগরানি লাগতো না বুঝছো, ছোট ছোট ডি আছে না টমেটো, এটি যদি হয় একটু বড়। হ্যাঁ নিচে দিয়ে একটা বড় আছে, থাক। বাবা আয় আয়, ওই অর্ক অর্ক, হ্যাঁ হ্যাঁ আয় আয়, ওই আয় অর্ক, হ্যাঁ আয় 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 আয়। বাবা কই মিঠু, বাবা বাবা, হ্যাঁ হাসি দিতেছে বাবা। মিঠু
বাবা কই বাবা? ডাক্তার ডাক্তার মিঠু। হ্যাঁ তোমারও কাজ দিছ। হ্যাঁ মিঠু আজকে শিখাইছে। হ্যাঁ হকি খাই আওলা একটা জিনিস দেখে মরিসটি কিন্তু বিরাট ভাবতিস হইতেছে না তো। হ্যাঁ ফুটে আছে, লম্বা আছে, বাইটে আছে। নিচে দে এটা ওই দে ওই তুলে দে। হ্যাঁ এটার মাঝে হয়েছে গাছটা লম্বা তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমার সময় না, আমার থেকে বড় মনে হয় গাছটা। হ্যাঁ তোমার সে বড়। এইরকম করে যদি প্রত্যেকটি ধরতো আগা ঘড়ি সমান নে মরিচ হয়েছে। টিপ দিয়ে দেখবা যেটা শক্ত এটা হচ্ছে 32 সব দিয়ে 32 সারা ঘন্টা না 32 ছাড়া 32ও আছে। এই গাছটার মধ্যে মেলা ডিস। হ্যাঁ এইটা খালি ডাক্তার বাবা রাইত করে রাখতেছে না, সন্ধ্যা সময় দেখে। আজকে আমরা কাঁচামরিচ মেলাতে হইতেছে। কাঁচামরিচ গাছের মধ্যে ফলন হইলে তো ভাল লাগে, যেমনই হোক কম হোক বেশি হোক ফলন হইলে কিন্তু ভালো লাগে। এটা কি তাসিমা কুকু বা কি মনে হয়? এটা ক্ষেতের ভিতরে তো এমনি একটা ওই যে ধান খেতের আইলি দিয়ে বুঝছো ছোটবেলা যখন আমরা আটতে যেতাম না, খালি ভাবে আটতে যেতাম, তখন তো জুতার প্রচলনটা খুব কম আছিল, যে ভালো লাগতো। তখন তো আমরা জুতা ছাড়া 2 কদম আদি না। কিন্তু নিয়ম হইলেও কি তা জানুন, গ্রামের আমি এখনো আপনার প্রবীণ যারা মানুষ আছে এরা দেখি আপনার জুতা ছাড়া সারাক্ষণ চলতেছে। বাজারে যাইলেও আপনার জুতা ছাড়াই যায়। মামুর ক্ষেত দেওয়া যায় বাঙ্গি হয়েছে। আমরা এদিকে আপনার ফসকিসি করার মানে জলের উৎস হইল এই নদীর পাড় থেকে আর কি, এছাড়া আর কোনো উৎস নাই গে। এদিকে কোনো মোটর টোটার নাই যে নদীর জল যদি শুকায় জায়গা তাহলে মোটর থেকে জল টলাইব, এরকম কোনো সুবিধা নাই আমরা ইন্ডিয়া। ওগুলো সূর্য ছবি দিতেছে আর কি দাদা ভাই দিদি ভাইরে, সূর্যের বাড়ি ক্যামেরা তাক করা যায় না। নদীর ভাড়া আইলে খুব ভাল লাগে। ভালো লাগে কেন জানো, নদীর ভাড়া হয়েছে মায়ের বুক, মায়ের কুল। মার কুলও যেরকম শান্তি পাওয়া যায় নদীর ভাড়া আইলে। আপনারা যারা মন খারাপ তাহে বাড়ির আশপাশ যদি নদীর পাড় তাহে তো নদীর ভাড়া আয় দেন যে খুব ভালো লাগবে। আসলে আমারও ইচ্ছা হয় আর কি সেই গ্রামটা একটু ঘুরে ঘুরে আপনারা দেখাই, কিন্তু সেই গ্রামে যাওনের অনেক জায়গায় ঘুরিয়ে যাওয়ান লাগে। এই যে ইন্দা আপনার সরাসরি যাওয়ান যায় না, কোমর সমান গিয়ে গাড়ে। খুব সুন্দর এই গ্রামটা। সেই গ্রামটা আপনার
দারাম আছে, এরপরে আপনার মল্লিকপুর আছে, সব একসাথে আর কি। ডাব বাইঙ্গনের চাহিদা কমে আছে, এই যে ডাব বাইঙ্গন আপনার সমানে হয়ে রয়েছে। রমজান মাস আপনার ওই মোটা বাইঙ্গনের আপনার চাহিদাটা বেশি থাকে আর কি, লম্বা যে মোটা বাইঙ্গনটা এটার চাহিদাটা বেশি থাকে। আসলেই দাদা ভাই দিদি ভাইরা, আমরা গ্রামটা একটা অপূর্ব সুন্দর। যখন ধান দিয়ে আপনার বড় হইব তখন আস্তে আস্তে আরো সুন্দর দেখা যাইব। এই যে আমরা বাড়ির সামনে ক্ষেতটা দেখতেছেন, এই ক্ষেতটা আমার বাপে করতো। 4 মণ 5 মণ ধান হইতো। এই 1000-1500 টাকার ভিতরে ক্ষেতের মালিকের এনতে জমা রাখতো আর কি, এক সিজনের লাগিয়া। এই ক্ষেতটা করতো আমার বাপে, এই নিচের ক্ষেতটি করতো। এই রাস্তার মধ্যে সুপারির চুলা এবার দিয়া তৈরি গেলে জানেন, মানুষের একটা বিশ্বাস আছে যে যত ফারাইব মানুষে তত পরিমাণে মানে সুপারি বেশি হইব আর কি, মানুষের ফারাইব যত, এটা একটা বিশ্বাস যে সুপারির চুলা রাস্তাঘাটের মধ্যে ফালাইতে দিলে মানুষের যত ফারাইব তত সুপারি বেশি হইব আর কি গাছের মধ্যে। রোজা রমজানের দিন তো আপনার একটু কমই চলবো, পাড়ার মধ্যে ফান টান তো একমাত্র খালি বিহাল বেলায় ইফতারির পরেই খায়, আর রাত্রেবেলা একটু আর ঢুকায়। আপনার ব্যবসা এখন একটু ড্যামই হবে, চিন্তা দিয়ে লাভ নাই। সকালবেলা কি চা নাস্তা করছেন বড় ভাই? চা নাস্তা করছেন? চা করতেছে। এই যাও এখন কো আয় মা, আমি যাইম গা, আমি যাইম গা, তুই থাকিস, আমি তো সমারি, আমি যাইম গানে যা যাইঙ্গা, তুই যাইঙ্গা। মা কিতা সানটান করছেন? ভালোই আছেন আপনি? শরীরটা ভালো আপনার না? আচ্ছা আচ্ছা। ইসে আমরা মা কিতা লই আইছ? ওইব ওইব রেডি আছে দিদি। এরে রাগুস করে ওর কো লালে লাপা ফেস দিয়ালছে। আরে বাবা বলে মুখে দই আয় আসলে ধরে যে শোনা দিয়ে আগে একটু ডাল দিতে ডালে শুকাইলে মুখে দিলে কালকে মাঝে দিলে স্বাদই লাগছে। কালকে একটু ডাল দিতে একটু এরকম মেতাতে মিলা খাইছে। আমি তাই একটু বড় বাড়ি আনলে ডাল দিত। আমরা বাড়ির ছোট ছোট একজনটা দেয় ই কোনোটা দিলে আমার মন পড়ে না, বড় সরো এলে দিতে পারি কটা ভাড়ি কিনে লাগবো বড় সরো শুরু বুটুলু বুটুলু বাড়ি হইলে ভাই চা খাইতো জমিদার মনে আছে ভাই। আমি সকালে দেখি আমি দিন গেছি কুত্তাটা উপরে থেকে, আমি যে তোর শোয়ার জায়গাটা ভালো হয়েছে, তুই ছাদের উপরে গেছিস, আমরা নিচে তাই তুই ছাদের উপরে। তারপর ঘরে ঢুকতে ঢুকতে সন্ধ্যা একটা আন্ধারে ওই 7টার সময় তো সন্ধ্যা হয় রে, 6টার সময় সন্ধ্যা লাগে। 6টা আরে না এটা দেলাও এটা দেলাও রে এটা মনে খেলতাম না, খাওয়াইতাম না ইশারে ইশা আয় না, খালি গামরা মানুষ না আমি আছি, আমি খাওয়াই দিই, আমি আর মামি খাওয়াই দিব, মানুষের আছে তিসা খাওয়াই দিব আমার হাতে থেকে তো ইশারে পাড়ে গেছি না আমার যত্নের লেগে মানুষের আছে। বাবা টাউদের গুলো বউ আমি বলছি আমার 90 বনের জালে রান্দা যে একটু সময় লাগে বেশি। আজকে বৃহস্পতিবার তো ধরম বাসার আপনার গরুর হাট আর কি আজকে
তো এই যে গরু লয়ে যাইতেছে বেশিরভাগই একটু ভরে ভরে গাড়ি যাইব। বৃহস্পতিবারে আপনার প্রচুর পরিমাণে গরুর বাজার জমে আর কি। আর সোমবারে নয়াডি, বৃহস্পতিবারে ধরমপাশার বাজার। একবার বুঝছো মা সীমা, মা গুড়া মাছ রাঁধছে বুঝছো, পরে দেখি 3 ইঞ্চি লুয়া আছে না, 3 ইঞ্চি লুয়া, পরে মারে জিগাইতেছি আমি, মা এই আজকে দেখা যায় মাছের পেটেতে মেলা বড় একটা খাড়া বাড়িছে, এটা তো শক্ত গো। পরে কয়টা দুটা লুয়াটা তারপর সীমা ছোটবেলা আমরা এটা হাতের জাল দিয়ে বালা আছেন লাকড়ি। আমি তো বিয়া হইলে নতুন অবস্থায় এই সময় আমি কত আবা দিয়ে রাঁধছি, ওইটা দিয়ে রাঁধছি না রাঁধছি না ওখান সে যে তুমি ফুলা ফান্ডি ঈশ্বর করে ছোট আছেন এই লেগে পরে একটা গ্যাসের চুলাই না দিছে রাঁধছি। আর ওখানে তো এতে দিয়ে রাঁধি দিয়ে খালি দুপুরে খালি রান্না লাকড়িটা দিয়ে লাকড়ি না থাকবে তো ফাতা টাতা দিয়ে রাঁধি, সবকিছু দিয়ে রাঁধতারি। এটাই বালা খাওয়ার দিক দিও যেটা মিলে এটা দেখাই পারবো। খাওয়ার দিক দিয়ে আমার বাস নাই, রান্নার দিক দিয়েও বাস নেই, একদিক দিয়ে খাইতে পারবো। কিতা বলবাইছে, কিতা উপহার দিবেন আমরা? গরু বলি খাইবে। চা খাইলছেন? আপনারা চা খাই এলাইন একলা বাবা, আপনারা দাওয়াত মত নিমন্ত্রণ করুন না, হ্যাঁ এটা তো উচিত না, করবেন না। সময়টা ভালো লাগে। খাইলো আজ বিস্কুট মরো নাই, একটা দুটো খাইলো বি মায়ের মনটা খারাপ হয়ে নেতে আমার গাল লাগতো না খাইলা সাড়ে তো গলার কিছু নাই না খাইলো কিতা 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 গরম লাগছে। সকালবেলা আমরা এই পরিবারের সবাই একসাথে খাই, একটা অন্যরকম ভাল লাগে। কুত্তা লেঙ্গুল লাগাইতেছে, অর্ধেকটা বিস্কুট থাকলে দিয়ে এলো। এর মধ্যে আলু দিবা মা, লুইদাডি লুইদাডি আমরা খেতে লুইদা আর কি, কালো বাইর হয়েছিলাম খেত থেকে। লুইদাডি একটা বড় বড় আছে, সাফের লান হয়ে গেছে। পরে দেয় মানে এই যে বেগুন গাছ সারি সারি এদিকে তৈরি দিছে, আস্তে আস্তে জ্বরবো আর কি বেগুন গাছ। আজকে মেলা গরু যাইতেছে, হঠাৎ করে গরুর দামটা একটু কমে আছে রে, গরুর বাজারটা কমে আছে। 70,000-এর গরু মানে 60,000 55,000 এরকম দাম কমে আছে গা আটকাই। মামি ফুল টুল লইয়া যাইতেছে গা আর কি, কষ্ট করে জমায় তৈলে জিনিস, বর্ষাকালে আপনার লাকড়ির চিন্তা করার লাগে না। এটি বেড ফুল বাবা। তো দাদা ভাই দিদি ভাইরা বাড়ির থেকে চাটা খাইয়া রওনা দিয়ে দিলাম আর কি বাজারও। তো দোকানে যাই, দোকানটা খুলি গে 8টা বাজে যেতেছে, 8টা বাজে যেতেছে বলতে 8টা 10 বাজে আর কি। তো যাই হোক আজকে বৃহস্পতিবার আর কি, আজকে তো আর ট্রেন টুন আয় না, বৃহস্পতিবারে আপনার ইন্টারসিটি বদ্ধতা হয় আর কি। তো যাই হোক মেন রোডের কাছাকাছি দাদা ভাই আসছি, যাই দোকানে।